হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেইলে যে সেট নাম্বার 32। এর আগে কিন্তু আমাদের 31টা সেট প্রোভাইড করা হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। সেটের কোশ্চেনগুলোতে তোমাদের 100% ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখা হয়েছে, যাতে করে তোমাদের যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় প্রত্যেকে বুঝতে পারো কেমন টাইপের কোশ্চেন এবং কি টাইপের কোশ্চেনের ধরন তোমাদের এখন আসছে, সেটা যাতে করে তোমাদের যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমরা প্রত্যেকে চান্স পেতে পারো এবং তোমাদের নামটা যখন নবোদয় বিদ্যালয়ের লিস্টে দেখতে পারো এন্ট্রান্স এক্সামের পর। তো এর জন্য আমরা শুধু সেটের কোশ্চেন নয়, তার সঙ্গে সঙ্গে আমরা মডেল পেপারও নিয়ে এসেছি। মডেল পেপারের কোশ্চেনও আমরা সলভ করাচ্ছি, সেগুলো লাইভ দেখাচ্ছি। প্লাস চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও তোমরা দেখতে পাচ্ছ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো, যার লাইভ ক্লাসের নোটিফিকেশন বা নোটিশ আমরা কিন্তু আগে থেকেই তোমাদের দিয়ে থাকি। তো প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো এবং লাইভ ক্লাসগুলির তোমরা ভরপুরভাবে করো এবং প্রত্যেকটি কোশ্চেন তোমরা সলভ করে নাও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার, যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছে অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলছি। 2022-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের তো অবশ্যই ক্লাস হচ্ছে, 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাপের ক্লাস বুক করা যাচ্ছে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ফোকাস নবোদয় বই থেকে কিন্তু আমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল রেখেছি, তো অবশ্যই ফোকাস নবোদয়ের বইয়ের স্টাডি ম্যাটেরিয়াল থেকে তোমাদের অ্যাপের ক্লাসগুলো করানো হচ্ছে। এখানে আরও একটা কথা বলা, 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমরা 100 জন স্টুডেন্টকে কিন্তু এই সুযোগটা দিতে পারবো। যারা ক্লাসগুলি বুক করতে চাইছো, অ্যাপের ক্লাসগুলি প্রত্যেকটা টপিক আমরা রেখেছি, 100 জনকে এই সুযোগটা দেবো 999 টাকায়। আর মাত্র আমাদের 15টা সিট আছে, এই 15টা সিট পর্যন্ত আমরা দিতে পারবো, বাকিদের কিন্তু আমরা দিতে পারছি না। তো তোমার সিটটা তুমি তাড়াতাড়ি বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাসটি হচ্ছে কিন্তু সেট নাম্বার 32। প্রেক্ষা এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে যারা যুক্ত হননি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যুক্ত হয়ে তোমার কোশ্চেনগুলো সলভ করে নাও, তোমার ডাউট কোশ্চেনগুলো সলভ করে নাও আমাদের মাধ্যমে। তো ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। এখানে কি বলেছে, 96843 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ও নিজস্ব মানের পার্থক্য কত? অর্থাৎ 96,843 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ও নিজস্ব মানের পার্থক্য কত হবে? দেখো এই অঙ্কের মধ্যে, এই অঙ্কগুলি করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একক থেকে বাকি যে পজিশনগুলো আছে সেগুলো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো এতটাও প্রয়োজন আমাদের নেই, কারণ এতটাও আসবে না। এই যে সংখ্যাটি আছে আমাদের জাস্ট অযুত থেকে, তাহলে এখানে আমরা লিখব 96,843। ঠিক আছে, এবার দেখো 6-এর স্থানীয় মান এবং নিজস্ব মান, 6-এর স্থানীয় মান ও নিজস্ব মান। 6-এর স্থানীয় মান বলতে এই যে 6টি আছে এটা কোন স্থানে আছে, তাহলে 6 আছে হচ্ছে হাজারের ঘরে, মানে হাজারের ঘরে আছে। তাহলে 6-এর স্থানটা কোথায়? হাজার। তাহলে কত? 6,000। ঠিক আছে, 6-এর স্থানীয় মান বা 6-এর স্থান এখানে 6,000। এবার নিজস্ব মান, 6-এর এক নিজস্ব মান আছে, মানে 6 নিজে একটি অঙ্ক, তাহলে এখানে 6 নিজস্ব মান কিন্তু 6ই হবে। তাহলে নিজস্ব মান আমরা 6 পেলাম এবং স্থানীয় মান, 6-এর স্থানীয় মান আমরা পেলাম কিন্তু হাজার। কত? শুধু হাজার নয়, 6,000, যেহেতু 6 আছে। ঠিক আছে, এবার বলেছে এদের পার্থক্য। পার্থক্য মানে কি আমরা জানি বিয়োগ, তো সেক্ষেত্রে আমরা এখানে করব বিয়োগ। আশা করি এই পর্যন্ত প্রত্যেককে বোঝাতে পেরেছি। তাহলে এখানে 6,000 থেকে আমরা বিয়োগ করব 6। তো এখানে আমরা 0 থেকে 6 বাদ দিতে পারবো না, এই কারণের জন্য 10 ধরে নেবো। 10 থেকে 6 বাদ দিলে আসবে 4, হাতে থাকছে 1। 0 থেকে 1 বাদ যাবে না, আবার 10 থেকে 1 বাদ দিতে হবে, আসবে 9, হাতে থাকবে 1। 0 থেকে বাদ যাবে না, তো একই রকম ভাবে এখানে আসবে 9, হাতে থাকছে 1। এখানে আমরা 6 থেকে 1 বাদ দিলে আসবে 5। তাহলে আমাদের কত আসছে? 5,994। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 6-এর স্থানীয় মান ও নিজস্ব মানের পার্থক্য কিন্তু 5,994। যাদের অ্যান্সার আসছে 5,994 তাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, এবং এখানে অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি এই অঙ্কটা প্রত্যেককে বোঝাতে পেরেছি। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি আসছে? অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, ডি। গুড, যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। সরল অঙ্ক তোমাদের এখানে দিয়েছে। সরল অঙ্ক কিন্তু 2 থেকে 3টে সরল অঙ্ক পরীক্ষায় আসে, তো এর জন্য সরল অঙ্ক খুব খুব বেশি ইম্পর্টেন্ট, আর আমরা তোমাদের এখানে সরল অঙ্ক কিন্তু রেখেছি। তো চলো এই সরল অঙ্কটি আমরা সলভ করার আগে একটা ছোট্ট নিয়ম জানবো, যেটা আমরা বডমাস রুলস নামে জানি।
তো বদমাস রুলস যারা দেখোনি, মানে বদমাস রুলস সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা একটু দেখে নাও। আমরা কিন্তু অলরেডি আগে ক্লাসের মধ্যে জানিয়েছি, তো তারপরও আমরা আরেকবার তোমাদের দেখাচ্ছি। দেখো বদমাস রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তো প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হয়, মানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আসবে কি থার্ড ব্র্যাকেট। এবার এই তিনটে ব্র্যাকেটের কাজ ফার্স্টে করতে হয়, নেক্সট কিসের কাজ করতে হয়, নেক্সট করতে হয় এর কাজ। তাহলে প্রথমে বন্ধনীর কাজ, তারপরে এর কাজ, তারপরে কি গুণের কাজ করতে হবে না ভাগের কাজ? না, একদম গুণ নয়, কিন্তু ভাগের কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের করতে হবে কি গুণের কাজ, তারপরে আমাদের যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এভাবে কিন্তু আমাদের স্টেপগুলো ফলো করতে হবে। দেখো এখানে আমরা প্রথমে কিসের কাজ করব, বন্ধনীর ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ বলতে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, বাকিটা আমরা বসিয়ে দেবো ঠিক যেমন আছে। তাহলে থার্ড ব্র্যাকেট বসিয়ে দেবো 4 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 4। এবার দেখো বন্ধনী ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে, একটা ভাগ আছে একটা যোগ আছে। তাহলে ভাগের কাজটা আগে করতে হবে নিশ্চয়ই, কারণ আমাদের এখানে ভাগ করতে হবে যোগের আগে। তো আমরা এখানে যদি ভাগ করি তো সেক্ষেত্রে কত, 4 ভাগ 4 আছে, তাহলে কত আসবে 1। আর এখানে 4 বসিয়ে দাও, বাকি যেভাবে আছে ঠিক তেমন ভাবেই বসিয়ে দাও। সমান সমান দিয়ে আমরা কি করব, সমান সমান দিয়ে বাকিটা করব। তাহলে 4 এখানে প্লাস মানে যোগ সেকেন্ড ব্র্যাকেট এখানে 4, তাহলে এই দুটোকে করলে কত আসবে, এই দুটো করলে কিন্তু আসবে 5। এবার দেখো এইখানে কোনো চিহ্ন নেই এবং এখানে ব্র্যাকেট আছে, তার মানে কিন্তু এই 4-এর সঙ্গে ব্র্যাকেটের গুণ সম্পর্ক, তো আমাদের এখানে গুণ করতে হবে, ঠিক আছে। তো 5 আমরা এখানে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, মানে এই যে 4 আর এই যে 5 হবে এদের মাঝে কোনো চিহ্ন নেই। কোনো মাঝে চিহ্ন না থাকলে, বন্ধনী যদি থাকে, তো সেক্ষেত্রে সবসময়ের জন্য কিন্তু গুণ সম্পর্ক হয়ে যায়। তো আমরা এখানে সমান সমান দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট, এখানে 4 প্লাস সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এখানে কিন্তু আবার বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়েছে, তো সেক্ষেত্রে এই দুটোকে যদি আমরা গুণ করি, এই দুটোকে যদি আমরা গুণ করি, আচ্ছা এখানে একটা -7, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 4 5 20, তাহলে এই বন্ধনীটা উঠিয়ে আমরা এখানে লিখবো 20। তাহলে এখানে আলটিমেট আসছে কি আমাদের থার্ড ব্র্যাকেট 4 প্লাস 20 থার্ড ব্র্যাকেট ক্লোজ -7। এবার এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসবে, দেখো 20 আর 4 হয়ে যাবে 24। 24 থেকে আমাদের 7 বিয়োগ করতে হবে, তাহলে কত আসবে, 24 থেকে 7 বিয়োগ করলে আসবে 17। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে কিন্তু 17। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, 17 কিন্তু আসছে আমাদের এখানে রাইট অ্যান্সার, 17 আসছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে এই প্রসেসটা তোমরা একটু মনে রাখবে যে কার পরে কোনটা, কার আগে কোনটা, কখন কোনটা করতে হয় সেটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। চলো অপশন দেখে নিই। অপশন এ তে বলেছে 19, অপশন বি তে বলেছে 16, অপশন সি তে বলেছে 17, অপশন ডি তে বলেছে 10। তাহলে আমাদের এসছে কত, 17। তাহলে কোনটা, সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, সি রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। হ্যাঁ, যাদের সি আসছে, যাদের 17 আসছে, একদম রাইট অ্যান্সার হয়ে যাবে 17। চলো চলে যাব না নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? চলো আমরা করব 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। দেখো বৃহত্তম মৌলিক সংখ্যা জানার আগে আমাদের একটু জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা তাকেই বলে যে সংখ্যাটি তোমাকে দেবে সেই সংখ্যাটিকে 1 অথবা সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যা 1 এবং সেই সংখ্যা যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করলে মিলে যাবে, ভাগ করলে মিলবে, ঠিক আছে। এই নিয়মটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলবো, 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলাতে পারবো, এই ধরনের সংখ্যাকেই কিন্তু সবসময়ের জন্য মৌলিক সংখ্যা বলা হচ্ছে। এবার বলেছে 2 অঙ্ক মানে বৃহত্তম, 2 অঙ্কের বৃহত্তম। 2 অঙ্ক মানে কি, একক দশক, তাহলে একক একটি অঙ্ক, দশক একটি অঙ্ক। তাহলে এইখানে এবং এইভাবে মানে এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক, এই দুটো অঙ্ক দ্বারা গঠিত হবে, কিন্তু সে 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তবেই সেটা 2 অঙ্কের মৌলিক সংখ্যা হবে। এবার বলেছে সর্ববৃহৎ, সর্ববৃহৎ আমরা সংখ্যা কি জানি, সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে 99। তাহলে 99 কি একটি মৌলিক সংখ্যা? নয়, কারণ 99 1 এবং সেই সংখ্যা মানে 99 দ্বারা ছাড়াও অনেক সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, যেমন 3 দিয়ে, যেমন 33 দিয়ে, যেমন 11 দিয়ে। তাহলে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু মিলছে, অতএব এটা মৌলিক সংখ্যা নয়। নেক্সট আমরা যদি 98 মানে সব থেকে বড় সংখ্যা এটা, তারপরের সংখ্যাটি হচ্ছে এটা, এটাকে যদি আমরা মৌলিক সংখ্যা ধরি তাহলে এটাও মৌলিক সংখ্যা হবে না, কারণ এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হয় না একমাত্র 2 বাদ দিয়ে,
ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাগ করলে মেলাতে পারছি, অর্থাৎ 198 প্লাস 2 দিয়ে আরো অনেক সংখ্যা দিয়ে আমরা কিন্তু এটাকে ভাগ করে মেলাতে পারবো। আরো অন্য সংখ্যা মানে 49, ঠিক আছে, 7, এই সমস্ত সংখ্যা দিয়ে কিন্তু মেলাতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এই যে অঙ্কটি মানে এই যে 98, এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। নেক্সট আমরা 97 যদি আসি, 97 মানে 97। দেখো এই যে অঙ্কটি বা এই যে সংখ্যাটি, ঠিক আছে, এই অঙ্ক নয়, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে কিন্তু আমরা সর্ববৃহৎ মৌলিক সংখ্যা বলবো, যা 2 অঙ্কের, ঠিক আছে। তো এই অঙ্কটিকে 1 এবং 97 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করলে মেলানো সম্ভব নয়। এই কারণের জন্য 97 হয়ে যাবে সর্ববৃহৎ 2 অঙ্কের মৌলিক সংখ্যা। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে আশা করি বুঝেছো। তাহলে 98, তাহলে অপশনটা আমরা দেখে নিই, 97, তাহলে অপশনটা আমরা দেখে নিই। অপশন এ তে বলেছে দেখো 11, অপশন বি তে বলেছে 99, অপশন সি তে বলেছে 97, অপশন ডি তে বলেছে কিন্তু 91। এখানে সবথেকে বৃহত্তম সংখ্যা কিন্তু 99, যেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো না। তারপরে কি আছে 97, যেটাকেই আমরা মৌলিক সংখ্যা এখানে বলবো, ঠিক আছে। অপশন দেখেও তোমরা কিন্তু এখানে বিচার করতে পারো, যদি অপশনে অন্য কিছু থাকতো তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত। তাহলে এখানে আমরা কি 97 কিন্তু অ্যান্সার করব 97। আশা করি বোঝা গেল। অপশনের ভেতর থেকেই তোমাদের সর্ববৃহৎটা বের করতে হবে। তো এখানে অপশন আছে, অপশন যেহেতু সর্ববৃহৎ 99, তারপরে 97 আছে, তো 97 আমরা করব। যদি অন্য কোনো সংখ্যা থাকে 97 না দিয়ে, তো সেটা আমরা করব, কারণ অপশন কি আছে সেটাও একবার দেখতে হবে, ঠিক আছে। আমরা যদি বলি যে সর্ববৃহৎ মৌলিক সংখ্যা যা 2 অঙ্কের, তো সেক্ষেত্রে আমরা 97কেই নেব। কিন্তু যদি অপশানে অন্য কিছু থাকে তো সেক্ষেত্রে সেটা নিতে হবে। এজন্য অপশান দেখাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাব নেক্সট কোশ্চেনে। আমরা দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। দশকের ঘরে 5 আছে এমন 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি? দশকের ঘরে একক এবং দশক, দশকের ঘরে 5 আছে এমন 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো প্রথম কথা হচ্ছে দশকের ঘরে মানে একক ও দশক, এই দশকের ঘরে অঙ্ক। দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দশকের ঘরের অঙ্ক বলেছে, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। দশকের ঘরের অঙ্ক প্রত্যেকে একটু দেখো, অঙ্কটা খুব ইন্টারেস্টিং, প্রত্যেকে একটু কমেন্ট করে উত্তর দাও। দশকের ঘরে বলেছে, দশকের ঘরে বলেছে, প্রত্যেকে সলভ করো। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমরা আশা করি প্রত্যেকে পারবে। এটা আশা করি প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে ঝট করে প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে ঝট করে অ্যান্সার দাও। প্রত্যেকে খুব ইন্টারেস্টিং অঙ্ক। চলো আমি সলভ করাবো তোমাদের সব, প্রত্যেকে তার আগে সলভ করো, প্রত্যেককে সলভ করো নিজেরা। গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিচ্ছ। একদম আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিচ্ছ। ওকে একদম। দেখো চলো আমি সলভের দিকে এগোই। এবার দেখো আমাদের একক ও দশক এই দুটো অঙ্ক আমাদের রাখতে হবে সবসময়, যে একক এবং দশক। এবার আমরা আগে এটা জানবো যে 5 অঙ্কের এমন 2, মানে 5 অঙ্কে মানে দশকের ঘরে 5 থাকবে, ঠিক আছে। দশকের ঘরে 5 আছে এমন 2 অঙ্ক বিশিষ্ট, মানে 2 অঙ্ক, এই একটা অঙ্ক 2 অঙ্ক মানে একক এবং দশক, এটা 2 অঙ্ক হলো। এবার বলেছে দশকের ঘরে 5 থাকতে হবে, দশকের ঘরে 5 থাকতে হবে, অন্য কোথাও 5 থাকলে কিন্তু হবে না, অন্য কোথাও 5 থাকলে কিন্তু হবে না। অন্য কোথাও মানে এককের ঘরে 5 থাকলে কিন্তু হবে না। তাহলে এককের ঘরে অন্য কোনো সংখ্যা থাকতে হবে, কিন্তু দশকের ঘরে 5 থাকতেই হবে। বা এককের ঘরেও 5 থাকতে পারো, কিন্তু দশকের ঘরে থাকতেই হবে, না হলে কিন্তু এটা হবে না। তাহলে দশকের ঘরে 5 আছে এমন সংখ্যাগুলি কি কি একটু আমরা দেখে নিই। তাহলে প্রথমে আছে কি 51, তারপরে আছে 52, তারপরে আছে 53, তাহলে এইভাবে চলতে যাচ্ছে 54, তারপরে আছে কি 55, তারপরে আছে 56, তারপরে 57, এভাবে চলেই যাচ্ছে 58,
তারপরে আছে কি 59, এরপর যখনই 60 হয়ে যাবে তখন আর দশকের ঘরে কিন্তু থাকছে না। তাহলে আমরা দশকের ঘরে দেখতে পাচ্ছি 5 আছে, এরকম সংখ্যাগুলি পেয়ে গেছি। এবার বলেছে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলি, তাহলে এর মধ্যে 51 কি মৌলিক সংখ্যা? একদমই নয়, 51 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, নেক্সট এটা কি মৌলিক সংখ্যা? একদমই নয়, এটাও মৌলিক সংখ্যা নয়। নেক্সট এটা কি মৌলিক সংখ্যা? একদমই নয়। নেক্সট এটা কি মৌলিক সংখ্যা? একদমই নয়, এটাও মৌলিক সংখ্যা? একদমই নয়। নেক্সট এটা কি মৌলিক সংখ্যা? 57, 57, এটা কি মৌলিক সংখ্যা? একদমই নয়, এটা মৌলিক সংখ্যা? এটাও একদম নয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এটা, হ্যাঁ 59। আরেকটা আমরা রেখে চলে এসেছি যেটা মৌলিক সংখ্যা হবে, কত? 53। তাহলে এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে আমরা দুটো মৌলিক সংখ্যা পেলাম, দুটো মৌলিক সংখ্যা পেলাম যাদের মানে দশকের ঘরে 5 আছে এবং 2 অঙ্কের। তাহলে দুটো পেলাম, একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে 59। দেখো খুব খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। তোমাদের এই অঙ্কটার উপর, মানে এই অঙ্কটার উপর বেস করে এখানে কিন্তু অন্য কোনো নাম্বারও দিতে পারে, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। অথবা এখানে 2 অঙ্ক বলেছে, এখানে অন্য কোনো অঙ্ক দিতে পারে, 3 অঙ্ক দিতে পারে, 1 অঙ্ক দিতে পারে, 1 অঙ্ক সোজা হবে, 3 অঙ্ক দিতে পারে। তো সেক্ষেত্রে এখানে অন্য কোনো সংখ্যা দিতে পারে, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। আশা করি বোঝা গেল। তো সেক্ষেত্রে তোমাদের জানতে হবে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 200 বা 1 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দুটো পেলাম, চলো অপশন দেখে নিই এবার কি বলেছে। 1টি, 4টি, 3টি, 2টি, তাহলে কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের ডি আসছে 2টি, তারা একদম রাইট অ্যান্সার করছো, 2টি হয়ে যাবে কিন্তু, একদম 2টি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে দশকের ঘরে 5 আছে এমন 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি? 2টি। কোনটা কোনটা? 53 এবং 59। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি। গুড, একদম। চলো 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 যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, খুব খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে বলেছে 11/25, 11/25, 11/27, সরি 11/13, 11/19, এই যে ভগ্নাংশগুলি আছে, এই ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি? তাহলে আমরা ভগ্নাংশগুলো লিখে নেব। প্রথমে বলেছে 11/25, তারপরে বলেছে 11/27, তারপরে বলেছে 11/13, তারপরে বলেছে 11/19। ঠিক আছে, তোমরা অনেকভাবে করতে পারো। আজকে একটা ট্রিক তোমাদের বলবো, যে ট্রিকে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার একদম সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিতে পারবে। সেটা কিভাবে? দেখো এখানে বলেছে যে এখানে সব থেকে ছোট ভগ্নাংশ, ছোট চেয়েছে কিন্তু, এটাও মাথায় রাখতে হবে, ছোট ছোট তোমাদের কিন্তু বলেছে ছোট। ঠিক আছে, ছোট ভগ্নাংশ। এবার আমরা প্রথমটা দেখে বুঝতে পারছি যে 25 ভাগের, মনে করো 25 ভাগ, 1 2 এভাবে 25 ভাগ করো, 25 ভাগ। ঠিক আছে, 25 ভাগ চলেই যাবে চলেই যাবে চলে যাবে। দেখো আমি এখানে গুনছি না কত আছে, তা গুনে দে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে 25 ভাগ আমরা পেয়ে গেলাম। এই 25 ভাগের 11 ভাগ নিতে হবে। ঠিক আছে, 25 ভাগের 11 ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই পর্যন্ত আমরা নেব। ঠিক আছে, এই পর্যন্ত। নেক্সট বলেছে 27 ভাগ, তো এইভাবে চলেই যাও। তাহলে 25 26 27, এখানে দুটো এক্সট্রা করে দাও। ঠিক আছে, দুটো এক্সট্রা করে দাও। তাহলে এটারও 11 ভাগ, মানে এটারও এই পর্যন্ত আসবে কত ভাগের মধ্যে? এটার আসবে 27 ভাগের মধ্যে। ঠিক আছে, এই পর্যন্ত, আর একটু বেশি হলো। তারপরটা কি বলেছে? 13 ভাগের মধ্যে। তারপরটা আমরা 13 ভাগ করব, 13 ভাগের মধ্যে 11 ভাগ। তাহলে 13 ভাগের মধ্যে 11 ভাগ, মানে এখান থেকে একটু বেশি হবে। তাহলে এই পর্যন্ত 11 12, মানে 11 12 13। ঠিক আছে, এটা হলো। তাহলে তার মধ্যে এই পর্যন্তর মধ্যে এই পার্টটা। ঠিক আছে, আর এদিকে এই পার্টটা। বোঝা গেল? নেক্সট আমরা কি তারপরেরটা, মানে এটা আসবে, এটা আসবে। নেক্সট আমরা তারপরটা নেব, কত? 19 ভাগ, মানে এখান থেকে এদিক চলে আসবে। তাহলে এই পর্যন্ত চলে 11 12 13 14 15 16 17 18 19। তাহলে এই কটার মধ্যে 11 ভাগ। ঠিক আছে, এই পার্টটা। এবার আমাকে বলো কোনটার ভাগ বেশি হবে? কেউ 19-এর মধ্যে 11 পেয়েছে, কেউ 13-র মধ্যে 11 পেয়েছে, কেউ কত 27-এর মধ্যে 11 পেয়েছে, কেউ 25-এর মধ্যে 11 পেয়েছে। সব থেকে ছোট বলেছে, বেশি বলেনি। তাহলে সব থেকে বেশি কার হবে?
এই যে এটা সব থেকে বড় বড় মানে 13 ভাগের মধ্যে 11 ভাগ, মানে 13, মনে করো 13টি আমের মধ্যে 11টি আম, মানে 13টি আমের মধ্যে 11টি আম সে খেয়ে ফেলেছে। ঠিক আছে, তারপরে সব থেকে বেশি আম খেয়ে ফেলেছে। এবার নেক্সট আমরা এটাকে ধরি, 19টি আমের মধ্যে 11টি আম খেয়েছে, তাহলে 19টি আমের মধ্যে 11টি আম, তাহলে তারপরে বড় সংখ্যা, মানে সব থেকে বড় সংখ্যা এটা, তারপরে বড় সংখ্যা এটা, তারপরে বড় সংখ্যা কি আসবে, 25টি আমের মধ্যে 11টা আম খেয়ে ফেলেছে, বা 25 টাকার মধ্যে 11 টাকা নিয়ে নিয়েছে, 25 টাকার মধ্যে 11 টাকা নিয়ে নিয়েছে, 19 টাকার মধ্যে 11 টাকা নিয়ে নিয়েছে, এরকম ভাবে তোমরা হিসাব করো, দেখো হয়ে যাবে। তাহলে এটা আসবে তারপরের সংখ্যা, মানে তারপরে বড় সংখ্যা। তাহলে তারপরেরটা কি আসবে, 27 ভাগের মধ্যে 11 ভাগ, 27 ভাগের 27 টাকার মধ্যে 11 টাকা সে নিয়ে নিয়েছে, তাহলে কত টাকা পড়ে থাকবে, তাহলে এখানে কি আসবে, তাহলে 4 আসবে, মানে 4 নাম্বার সবার শেষে। তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট, 27টা আমের মধ্যে 11টা আম সে পেয়েছে, তাহলে তার ভাগের পরিমাণ কত হবে, কম হবে নিশ্চয়ই। 19টা আমের মধ্যে 11টা আম পেয়েছে, তার মানে তার ভাগের অংশ কি আরো বেশি। 13টা আমের মধ্যে 11টা আম পেয়েছে, তার মানে তার ভাগের পরিমাণ আরো বেশি, মানে টোটাল যে ভাগ আছে তার মধ্যে যে পরিমাণ আছে সেটা। তাহলে আমরা সব থেকে ছোট বের করতে পেরেছি যে 27টার মধ্যে সে 11টা আম পেয়েছে, তাহলে তার ভাগের পরিমাণ সব থেকে কম হবে। এইভাবে তোমরা করে তোমরা কিন্তু সহজভাবে করতে পারো, কোনো ক্যালকুলেশনের দরকার নেই, জাস্ট ভাগের মধ্যে কত এটা ক্যালকুলেশন করলেই কিন্তু চলে আসবে। তোমরা একটা বিচার করবে, যদি তোমরা কোনো কিছু দিয়ে বিচার করে নাও যে এত ভাগের মধ্যে তার পরিমাণ এত, ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যান্সারটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। যদি এরপরে অসুবিধা অবশ্যই আমরা এটা আরেকবার তোমাদের দেখিয়ে দেবো অ্যাপের ক্লাসে। তো যারা অ্যাপের ক্লাসে বুক করতে চাইছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নেবে, এবং আমাদের 2022-এ যারা পরীক্ষা দেবে, 2022-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমরা এখন ফ্রিতে ক্লাস তোমাদের প্রোভাইড করছি। তো তার জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে সঠিকভাবে, ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, তো তারপর তোমরা এই ক্লাসগুলি করতে পারবে। তো ওকে, তাহলে আমরা এখানে অ্যান্সার কি পেলাম, 11 ভাগের মধ্যে 27 ভাগ, অপশন ডি হয়ে যাবে সব থেকে ছোট সংখ্যা, মানে ছোট ভগ্নাংশ। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। তো চলো চলে যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, 8 এখানে একটা ক্যারেক্টার দিয়েছে স্টার, 8 স্টার 4 5 4 বলেছে সংখ্যাটিতে 3 দ্বারা বিভাজ্য হলে লুপ্ত অঙ্কটি, তাহলে এই যে স্টারের অংশটা এখানে লুপ্ত আছে, এখানে কোনো একটা সংখ্যা বসাতে হবে। তাহলে এই যে লুপ্ত সংখ্যাটা, মানে লুপ্ত অঙ্কটি আছে সেটা কত, যেটা অপশনের মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে যে ওইখানে কোন সংখ্যাটা বসালে সম্পূর্ণ অঙ্কটি, অর্থাৎ এই যে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। মানে এই যে 8 স্টার 4 5 4, এখানে কোন অঙ্ক, মানে কোন অঙ্ক বসালে 3 দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটি পুরোটা। তাহলে 3 দ্বারা বিভাজ্যের রুলসটা আমাদের একটু জানতে হবে। আমি তোমাদের অলরেডি তার উপরে ভিডিও বানিয়ে দিয়েছি, শুধু 3 দ্বারা নয়, বাকি অঙ্ক দ্বারাও কিভাবে বিভাজ্য হবে, যেমন 2 দ্বারা, 1 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10 দ্বারা, 11 দ্বারা আমি দেখিয়ে দিয়েছি সেখানে যে কিভাবে এই সংখ্যাগুলিতে ভাগ করলে মিলে যাবে। যারা দেখোনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমরা সেগুলোও পাঠাচ্ছি তোমাদেরকে, তুমিও শিখে নিতে পারবে, বাকিদের মতো তুমিও স্মার্ট হয়ে যাবে, তুমিও দেখেই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, তবেই কিন্তু এটা করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। ওকে, তো চলো আমরা সলভ করি। এটা জাস্ট আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা একটু দেখাবো। তাহলে কি অঙ্কদ্বয়গুলিকে যোগ করতে হবে, মানে অঙ্কদ্বয় মানে এখানে 8 যোগ এই স্টারের স্টারের এখানে কিছু একটা সংখ্যা যোগ 4 যোগ 5 যোগ 4, তাহলে এই সংখ্যাগুলি মানে এই অঙ্কদ্বয়গুলিকে যোগ করে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তবেই পুরো সংখ্যাটি, মানে এই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে সবার আগে প্রথমে আমরা এটা আর এটা যোগ করব, তাহলে কত আসবে 9, 9 আর 4 যোগ করলে কত আসবে 13, 13 আর 8 যদি যোগ করা আসবে কত 21। তাহলে 21-এর সঙ্গে এই স্টার দেওয়া অংশ কোন অঙ্কটা যোগ করলে পুরো সংখ্যাটাতে 13 দ্বারা বিভাজ্য, তাহলে 21-এর সঙ্গে আমরা প্রথমে করব 5 যোগ, কত আসবে 26, 26 কি 23 দ্বারা 3 দ্বারা বিভাজ্য না, তো সেক্ষেত্রে অপশন কিন্তু এ হবে না। নেক্সট আমরা কি করব, 21-এর সঙ্গে 4 যোগ করব, কত আসছে 25, তাহলে 25 কি 3 দ্বারা বিভাজ্য, একদম না, তাহলে সেক্ষেত্রে 4ও কিন্তু হবে না। নেক্সট আমরা 21-এর সঙ্গে 9 যোগ করব, কত আসবে 30,
30 কি 3 দ্বারা বিভাজ্য, একদম হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ভাই একটা অপশন আছে সেটাও আমরা একবার করে মিলিয়ে নিই। তাহলে 21-এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে পাবো 22। 22 কি 3 দ্বারা বিভাজ্য, একদম না, তো সেক্ষেত্রে ডিও হবে না, সি হবে রাইট অ্যান্সার। 9 যাদের আসছে একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, 9 যাদের আসছে একদম রাইট অ্যান্সার হবে। তোমরা শিখে গেছো, তোমরা চান্স পাবে, তোমরাই চান্স পাবে, কারণ তোমরা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জেনে যাচ্ছ, এটাই পরীক্ষায় কাজে লাগে যে বিষয়টা তোমরা এখন জানছো। এই জিনিসগুলোই কিন্তু তোমাদের এগিয়ে নিয়ে যাবে বাকিদের থেকে, তোমরা বাকিদেরকে পিছিয়ে ফেলে এই জিনিসগুলো, এই বিষয়গুলো নিয়েই তোমরা এগিয়ে তোমরাই অঙ্কগুলো করে আসতে পারবে। আর এই ট্রিকগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলের মধ্যে কাজে দেয়। চলো চলে যাবো এবার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে, 12 মিনিট, ভালো করে দেখো অঙ্কটি, 12 মিনিট, 15 মিনিট, 18 মিনিট এবং 48 মিনিট, কমা 1 ঘন্টা 20 মিনিটের লসাগু বের করতে বলেছে। তোমরা এই টাইপের অঙ্ক করেছো যে একত্রে একসঙ্গে কোনো ঘন্টা বাজার পর 12 মিনিট, 15 মিনিট, 18 মিনিট, 48 মিনিট বা 1 ঘন্টা পর বাজার পর আবার কখন একসঙ্গে তারা বাজবে, ঠিক তেমনই অঙ্ক, জাস্ট ওখানে বাজবে কতক্ষণ পরে কথাটা লেখা নেই, মানে এখানে লেখা নেই, ওই অঙ্কে আছে। তো সেম নিয়ম, সেম প্রসেস, সেম সবকিছু করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো এই অঙ্কের লসাগু করতে বলেছে, তো সেই অঙ্কেরও লসাগু করতে হবে, সেই অঙ্কও তোমাদের দেখিয়ে দিয়েছি লসাগু গসাগু চ্যাপ্টারে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, আমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ কিন্তু সেগুলো পাঠাচ্ছি। এখানে তোমাদের আরও একটা কথা বলার, অঙ্কটি করার আগে, সেটা হচ্ছে আমরা ফিরে দেখা নামে একটা প্রোগ্রাম চালাচ্ছি, যে প্রোগ্রামের মাধ্যমে 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু ফিরে দেখা, মানে যত ক্লাস এখনো পর্যন্ত করা হয়ে গেছে সেই ক্লাসগুলো প্লাস আমরা তোমাদের ফারুল প্রকাশনীর বই সেট, প্র্যাকটিস সেট, মডেল পেপার, ভরপুর ক্লাস তোমাদের দিচ্ছি পরীক্ষার আগে। যে কয়দিন তোমরা সময় পাচ্ছ, যারা জানো না অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি, যে কয়দিন সময় পাচ্ছ একদম পুঙ্খানুপুঙ্খ মিনি সেকেন্ড তোমরা যাতে কাজে লাগাতে পারো তোমাদের জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামের জন্য, তো সেই দিকেই আমরা এগোচ্ছি। এবং তোমরাও আমাদের সঙ্গে সহযোগিতা করে অবশ্যই ক্লাসে যুক্ত হতে পারো। তার জন্য কি রেজিস্ট্রেশনটা ফিল আপ করবে, মানে রেজিস্ট্রেশনটা সঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। তো সেক্ষেত্রে চলো আমরা এটাকে সলভ করব। 12 মিনিট, 15 মিনিট, 18 মিনিট, 48 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। তো করার আগে 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এই যে 20 মিনিট আসবে কত, 80 মিনিট। তাহলে এই 1 ঘন্টা 20 মিনিট মানে কিন্তু 80 মিনিট আমরা সলভ করব। তাহলে প্রথমে আমরা 12 মিনিট, পরে আমরা 15 মিনিট, তারপরে 18 মিনিট, তারপরে 48 মিনিট, তারপরে 80 মিনিটের করব লসাগু। এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ, এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলা, যারা রোল কল মানে যারা রোল প্রেজেন্ট করছো তো তাদের উদ্দেশ্য করে বলছি গুড, যারা প্রেজেন্ট করছো না তাদের কিন্তু এক্সাম দিতে, মানে পরবর্তী এক্সাম বা আমাদের অ্যাপের ক্লাস যেগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে সেগুলো করতে কিন্তু খুব সমস্যা হতে পারে। তো অবশ্যই যারা রোল কল করছো না, মানে রোল প্রেজেন্ট করছো না, তো অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলছি প্রেজেন্টটা অবশ্যই করো। তো চলো আমরা এই অঙ্কটা সলভ করবো। প্রথমে আমরা কি 2 দিয়ে যদি এটাকে কাটি, কত আসবে, 6 দুগুণে 12, নেক্সট আসবে 15, এখানে আসবে কত 9, এখানে আসবে 4 2 4, এখানে আসবে 4 0। দেখো আমাদের একটা শর্ট মেথড আছে, সেটাকেও অ্যাপ্লাই করতে পারো, সেটাকে করলেও তোমাদের অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট আমরা 2 দিয়ে এটাকে করলে 3, এখানে 15 বসে যাবে, 9 বসে যাবে, 12 বসে যাবে, এখানে 20 আসবে। আবার তোমরা 2 দিয়ে করো, 2 দিয়ে করলে এখানে 3 বসে যাবে, এখানে 15 বসে যাবে, এখানে 9 বসে যাবে, এখানে আসবে 6, এখানে আসবে কত 10। আবার 2 দিয়ে করো, 2 দিয়ে করলে এখানে 3, এখানে 15, এখানে 9, এখানে কত আসবে 3, এখানে আসবে 5। এবার তোমরা 3 দিয়ে করো, 3 দিয়ে করলে এখানে 1, এখানে 5, এখানে 3, এখানে 1, এখানে 5। নেক্সট তোমরা আবার 5 দিয়ে করো, এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 1, আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে 2 আর 2 গুণ করলে কত আসবে 4, এই 2 আর 2 গুণ করলে আসবে 4, এখানে এই 3 আর এই 3 গুণ করলে কত আসবে 9 আসবে, ঠিক আছে। এবার এই 5 আর এই 4 গুণ করলে কত আসবে, 4 5 20, 20 আর 4 গুণ করলে কত আসবে 80। এবার এদিকে আমরা 9টাকে রেখে দিয়েছিলাম, 80 আর 9কে গুণ করলে কত আসবে 8 9 72, মানে 720। কোথায় আছে অপশন সি, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম যাদের সি আসছে সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, গুড। যাদের সি আসছে একদম শিখে গেছো তোমরা এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষা কিভাবে করতে হয়, ঠিক আছে। আর তোমাদের যে শর্ট ট্রিকগুলো দেখিয়েছি অ্যাপের ক্লাসে, তো সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করবে। আমি কিন্তু এখানে সেই ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু করিনি, জাস্ট তোমরা যেভাবে করো সেভাবেই দেখিয়েছি।
চলো নেক্সট অঙ্ক। নেক্সট বলছে 16.65-কে 3.7 দিয়ে ভাগ করতে বলেছে। 16.65-কে 3.7 দিয়ে ভাগ করলে কি আসবে? 16.65-কে আমরা ভাগ করব, 65-কে ভাগ করব 3.7 দিয়ে। তো সবার প্রথমে তোমরা দশমিক তুলে নিতে পারো। দশমিক তুললে কি আসবে দেখো, এখানে দশমিক তুললে এখানে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, এখানে দশমিক তুললে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, শূন্য শূন্য কেটে দাও। এবার এখানে তোমরা কি করবে, এখানে দেখো যদি এইটাকে আর এটাকে কেটে দাও তো সেক্ষেত্রে কত, এটা দিয়ে যদি কাটো তো সেক্ষেত্রে সামথিং কিছু একটা 4 5 আসবে, 4 5, হ্যাঁ এখানে আসবে 4, এখানে আসবে 5, 1665, এটাকে 37 দিয়ে কাটবে, 37। তাহলে প্রথমে 16-র মধ্যে যাচ্ছে না, তাহলে 166-র মধ্যে দেবে, কত 4 বার দাও, 4 7 28, 8 আসবে 2, 4 3 4 12 আর 2 কত, 12 আর 2 হয়ে যাবে কত 14। এবার এটা থেকে বিয়োগ করো, কত আসবে 8, হাতে থাকছে 1, 5 1 আসবে, এখানে 5 বসে যাবে। এবার কত বাদ দেবে, 5 বার দিয়ে দেখো, 5 7 35, 5 হাতে থাকছে 3, 5 3 5 15 আর 3 হয়ে যাবে কত 18। তাহলে মিলে গেল আশা করি, তাহলে 45 এসছে। তাহলে উপরে আমরা পাচ্ছি 45 আর নিচে পাচ্ছি কত 10। এবার 45-কে 10 দিয়ে ভাগ করলে আসবে 4.5। তাহলে আমরা অ্যান্সার পাবো অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কাদের কাদের রাইট অ্যান্সার হচ্ছে, একদম তোমাদের একদম রাইট অ্যান্সার হচ্ছে 45, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি। ওকে চলো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনে চলে এসেছি। দেখো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন এখানে প্রত্যেকে সলভ করবে। ওড ম্যান আউটের কোশ্চেন ফার্স্টে দেওয়া আছে, প্রথমে ফার্স্টে ওড ম্যান আউটের কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকে সলভ করবে। ওড ম্যান আউটের ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে গেছে, দেখো কোনটা রাইট অ্যান্সার হবে। ওড ম্যান আউট সিমিলার থাকবে, একটা থাকবে বাকিদের থেকে ডিফারেন্ট, তিনটে মিল, কোনো না কোনো মিল থাকবে, একটা ডিফারেন্ট থাকবে। তো সেই ডিফারেন্টটা কি আসবে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। হ্যাঁ একদম প্রত্যেকে সলভ করবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা আসবে প্রত্যেকে, এখানে তিনটে রাইট অ্যান্সার তোমাদের মনে হতে পারে। দেখো কমন ফ্যাক্টর যেটা আছে প্রত্যেকের মধ্যে, এই গোলটা কমন আছে। নেক্সট দেখো কমন আছে কি এই তিনটের মধ্যে, অপশন এ বি সি এর মধ্যে এই যে স্মাইলিটা, ঠিক আছে। আবার অপশন এ বি এবং ডি এর মধ্যে কমন আছে কিন্তু এই নাকের এই অংশটা, তাই না। এটা দেখো নাক নয়, এটা নাকের, নাক তো এখানে থাকে তাই না, এখানে থাকে না। তাহলে নাকের এখান দিয়ে আমরা ডিফারেন্ট বের করতে পারছি না। তাহলে আমাদের এখানে কমন ফ্যাক্টরটাই মিসিং আছে। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে বেমানান। যাদের এ আসছে একদম রাইট অ্যান্সার, যাদের এ আসছে একদম তাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে রাইট অ্যান্সার এ যারা তাদের কিন্তু হবে না। কেন, কারণ দেখো অপশন এ এর মধ্যে কোনো না কোনো কিছু মিসিং আছে একটা মাথার থেকে, আবার সি কোনো না কোনো কিছু মিসিং আছে মাথার থেকে, আবার এটা ডি কোনো না কোনো মিসিং আছে মাথার থেকে। এটা যেমন নাক মিসিং আছে, এটা মুখ কম মিসিং আছে, এখানে একটা চোখ মিসিং আছে। তো মিসিং নেই কোনটা, অপশন বি তে নেই। তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, বি। যারা ভাবছে এ একদম ভুল অ্যান্সার করবে, এরকমই পরীক্ষায় কোশ্চেন দেবে, বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, বি। আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। একদম যারা বি করছো বি হয়ে যাবে রাইট অ্যান্সার, না এ হবে না সি হবে না ডি হবে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিটাই এমন যেটা পারফেক্ট আছে বাকিদের থেকে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, ফিগার ম্যাচিং এর কোশ্চেন। দেখো ডিসপ্লে আছে ফিগার ম্যাচিং এর কোশ্চেন। দেখো আমি এর জন্য তোমাদের ইংলিশ টার্মগুলো বলি যাতে কোশ্চেনের সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যায়, ওয়াকিবল হয়ে যায় যে কোন কোশ্চেনটার নাম কোন কোশ্চেন, মানে নাম কি। তো এটা হচ্ছে ফিগার ম্যাচিং এর কোশ্চেন। এই ফিগারটা জাস্ট ম্যাচ করতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে, তো সেটাকে আমরা ম্যাচ করে অ্যান্সার করব। অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটার সঙ্গে ম্যাচিং করছে। দেখো ফার্স্টে আমরা উপরের দিকে এটা এই দাগটাকে দেখবো, তাহলে কোথায় কোথায় আছে, অপশন সি আর ডি এর মধ্যে। এবার দেখো এটা বাঁ পাশে আছে, তাহলে বাঁ পাশে আছে কোনটা, অপশন সি, তাহলে সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি, তাহলে এখানে সি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন এটা হচ্ছে, হ্যাঁ একদম প্যাটার্ন কমপ্লিটেশন, প্যাটার্নটাকে কমপ্লিট করে অ্যান্সার করো। এই যে মিসিং প্যাটার্ন আছে এই প্যাটার্নটাকে কমপ্লিট করো। তাহলে এইভাবে এই পাশে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা এখান থেকে এভাবে কমপ্লিট করব। এখানে এইভাবে আছে এবং তারপরে এইভাবে আছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোনটা হয়ে যাবে এইটা। তাহলে অপশন এ কি হবে, দেখো এখানে একটু পেটের মধ্যে আছে, তো সেক্ষেত্রে এটা তো হচ্ছে না। নেক্সট এটা আবার কোথায় একটু ঝুলে গেছে, তো এটাও হচ্ছে না। অপশন সি, একদম যাদের সি আসছে গুড, সি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার, গুড। অপশন ডিটাও হবে না, তাহলে সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্যাটার্নের রাইট অ্যান্সার। প্যাটার্ন কমপ্লিটেশন কমপ্লিট হয়ে যাবে, একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। ফিগার সিরিজ কমপ্লিটেশন। ফিগার সিরিজটাকে এই যে
ফিগারগুলো আছে এটা একটা সিরিজে আছে, সেই সিরিজটাকে কমপ্লিট করে 4 নাম্বারটা কি আসবে সেটা তোমাদের করতে হবে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা, সেকেন্ড দেখতে পাচ্ছি এই অংশের সঙ্গে এই অংশটা, থার্ডে দেখতে পাচ্ছি এই অংশের সঙ্গে এই অংশটা এবং এই অংশটা। তাহলে ফোর্থে আমরা কেমন দেখতে পারবো, এভাবে এসে এভাবে এসে এভাবে, তারপরে এভাবে দেখতে পারবো না? তাহলে কোথায় আছে এটা? অপশন এতে আছে। একদম এ যারা করছে একদম এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। গুড, তা তোমরা শিখে গেছো একদম, তোমাদের হচ্ছে রাইট অ্যান্সার। গুড, এ হয়ে যাবে রাইট অ্যান্সার একদম। গুড, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি আসছে? একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হচ্ছে, এই কোশ্চেন টাইপকে বলা হচ্ছে অ্যানালজির কোশ্চেন। কেন? কারণ এই প্রশ্নের ফিগারে এর সঙ্গে এর লজিকটা আনতে হবে, যে লজিক আসবে সেম লজিক এর সঙ্গে এখান থেকে আসবে। দেখো যদি আমরা এটাকে মানে এই অংশটাকে দুটো ভাগে ভাগ করি 1 এবং 2, তাহলে এই দুটো অংশ কিন্তু পেয়ে যাচ্ছে 1 এবং 2 করে, ঠিক আছে? দুটো অংশকে জোড়াও এই অংশটা পাবো, তাহলে এই অংশটা ভাগ আছে, তাহলে যদি জোড়ানো হয় তাহলে কেমন পাবো? এইরকম পাবো না? তাহলে কোথায় আছে? এটা অপশন ডি তে আছে, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে একদম, যাদের ডি আসছে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এরকম ক্লাসের জন্য অবশ্যই একটি লাইক তো অবশ্যই করতে পারো। তো যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করো, ঝট করে একটা লাইক করে ফেলো, প্রত্যেকে একটা লাইক করে ফেলো ঝট করে, একদম প্রত্যেকে একটা লাইক করে ফেলো। তোমরা এত সুন্দর কোশ্চেন করছো, এত সুন্দর সেট করছো, যেখানে এত সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে, তো অবশ্যই আমাদের পরিশ্রমের একটা দাম তো তোমরা দিতেই পারো, একটা লাইক তো অবশ্যই। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে এখানে। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। দেখো এখান থেকে সেইভাবে, এটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। জিওমেট্রিক্যাল ফিগার আমি তোমাদের 3টে আকৃতি বলেছিলাম, কোন কোন আকৃতি প্রত্যেকে কমেন্ট করে জানাও তো, কোন কোন আকৃতি তোমাদের বলেছিলাম, কোন কোন আকৃতি বলেছিলাম প্রত্যেকে? প্রথমে বলেছিলাম বৃত্ত, তারপরে সমবাহু ত্রিভুজ, তারপরে বলেছিলাম বর্গক্ষেত্র। তাহলে এই যে প্রশ্নের ফিগারটা আছে এটা দেখে আমরা কোন আকৃতি দেখতে পাবো, কোন আকৃতি হতে পারে? বর্গক্ষেত্র হতে পারে। তাহলে বর্গক্ষেত্র যদি আমরা করি তাহলে দেখো অ্যান্সারটা হয়ে গেছে। এই অংশটা কোথায় খুঁজে পাচ্ছি, কোন জায়গাতে আমরা খুঁজে পাচ্ছি? অপশন সি এর মধ্যে। দেখো তাহলে সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বাকিগুলো একদম হবে না, বাকিগুলো একদম হবে না। গুড, সি হয়ে যাবে রাইট অ্যান্সার, তাহলে সি আসছে একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট মিরর ইমেজের কোশ্চেন চলে এসেছে। দেখো মিরর ইমেজের কোশ্চেন, কিসের কোশ্চেন? মিরর ইমেজের কোশ্চেন। তাহলে মিরর ইমেজের কোশ্চেন দেখো এখানে দর্পণটা কোথায় আছে, মানে মিররটা কোথায় আছে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। দেখো দর্পণটা কিন্তু এই সাইডে আছে, তো দর্পণটা যদি এই সাইডে থাকে তাহলে তোমাদের মিরর মানে যে ছবি আসবে সেই ছবিটা এদিকটা আসবে না, এদিকটাতে আসবে না। তাহলে এদিকটাতে যদি ছবি আসে, আমি নিচের দিকে দেখাচ্ছি, এইরকম আসবে, এইরকম আসবে, এবং এখানে সম্পূর্ণ একটা দুটো তিনটে মানে এখানে সম্পূর্ণ তিনটে ভাগ হয়ে যাবে। এবার দেখো এই জায়গাটার জন্য এইখানে একটা চলে আসবে, মানে এটা কোন দিকে আছে? এই সাইডে আছে, তাহলে এই সাইডে যেহেতু আছে তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা চলে আসবে এই জায়গাটার জন্য। নেক্সট আমাদের এই জায়গা আছে, তাহলে এই দুটো জায়গার জন্য এইভাবে আছে, তাহলে এইভাবে হয়ে যাবে, তাহলে এখানে একটা এখানে একটা হয়ে যাবে, এখানে একটা এখানে একটা। আশা করি বোঝা গেল। এবং তারপরে এই মাঝ বরাবর ভাগ করেছে, তাহলে এটা এইখানে আছে, তাহলে এটা মানে এই সাইডে আছে, তাহলে হয়ে যাবে কিন্তু এই সাইডটাই, সরি এই জায়গাটাই হয়ে যাবে। যদি আমরা এখানে করি এইদিকে মানে এই কর্নারে আছে, তাহলে এই কর্নারে যাবে, তাহলে এইটা এইদিকে আর এইদিকে মানে এইভাবে আছে, তাহলে মিরর যখন করব এইভাবে হয়ে যাবে, এইভাবে, তাহলে এইভাবেই করেছি। এবার দেখো এটা এইভাবে আছে, এইভাবে, তাহলে এইখানে হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে। আশা করি বোঝা গেল। তারপর নিচে দেখো কোথায় কোথায়, উপরে কর্নারের বাটনগুলো দেখো, প্রথমে মাঝে আছে, তাহলে এখানে মাঝে হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা এইখানটায় আসবে, এই কর্নারে, মানে এইটা এই কর্নারে আসবে। ও তার মানে এটা এইখানে আসবে, এখানে নয়, এখানে নয়, এইখানে আসবে, এখানে আসবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি তাহলে এই অংশটা কোথায় আসবে, এই অংশটা এখানে আসবে। তাহলে এইভাবে কোনটা রাখবো, দেখো কর্নারে এইভাবে কর্নার আছে, এটা মিডিলে আছে, তাহলে এটা কোথায় কোথায় আছে সেটা দেখো, অপশন সি ডি তে আছে। দেখো এই জায়গাতে আর মিডিলে, তাহলে বাকিগুলো কিন্তু নেই, এটারও নেই, দেখো এখানে নেই, অপশন এরও নেই, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওটা দেখে আমরা অ্যান্সার করে দিতে পারবো, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা এটা একটা কাজ করবে, স্ক্রিনশট নিয়ে নেবে, এবার আয়নায় তোমরা একটু দেখে করে নেবে, তাহলে ভালো বুঝতে পারবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5 হোল প্যাটার্নের কোশ্চেন। দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। 5 হোল প্যাটার্ন, 5 হোল প্যাটার্ন, 5 হোল প্যাটার্ন আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়েছিলাম। 5 হোল প্যাটার্ন, তার লিঙ্কও তোমাদের শেয়ার করে দিয়েছিলাম, যারা দেখেছো অবশ্যই ভালো বুঝতে পারছো। তাহলে আমাদের প্রথমে দেখো একটা বর্গাকৃতি কাগজ দিয়েছে, এবং প্রথমে এটা এই অংশটা ভাঁজ করে এদিকে গেছে, এবং এই অংশটা ভাঁজ করে এদিকে এসছে, তারপরে আবার এই অংশটা ভাঁজ করে এদিকে এসছে, তারপরে এদিকের অংশ আর এদিকে, তাহলে টোটাল ভাঁজের অংশটা এইভাবে পাবো। এবার এখানে এমন একটা ছবি দিয়েছে, দেখো এখানে এমন একটা ছবি দিয়েছে, যদি এটাকে এই অংশের কিছু অংশ মানে এইভাবে ভাঁজ হয়েছে না এই অংশ, এবার এই দিকের অংশটা এইভাবে এবং এই দিকের অংশটা মানে এর কি অর্ধেকটা এদিকে অর্ধেকটা এদিকে চলে এসেছে, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে বলো তো? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি। অপশন বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, বি। এও হবে না, সিও হবে না, ডিও হবে না, বি হবে রাইট অ্যান্সার, বি। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে।
একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো এইটা প্রত্যেকে স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন। এই যে স্পেসগুলো আছে, স্পেসগুলো ভিজুয়ালাইজ করে তোমাদের এখানে কোন ফিগারের মধ্যে হবে সেটা করতে হবে। আমি বলেছিলাম স্পেস ভিজুয়ালাইজেশনের ট্রিক দিয়ে নাম্বারিং করে নিতে, 1 2 এভাবে করে নিতে, 1 2 3 4 এভাবে করে নাও, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে আমরা 1 2 করে নেব, 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 করে নাও। তাহলে 7 এর অংশটা 7, আগে 7টাকে খোঁজো। কোথায় আছে? অপশন বি তে আছে 7? না, একদম নেই, হবে না। অপশন সি তে আছে? একদম না। অপশন সি তে আছে, দেখো বড়, এইভাবে বড় করে দেওয়া আছে, তাহলে বড় বাকি অংশগুলো কোথায় পাবো? তো সেক্ষেত্রে সি হবে না। ডি কি আছে? ডি এর মাঝে 1টা 2টো 3টে 4টে 5টা বাহু দিয়ে আছে, তাহলে 5টা বাহু তো নেই এখানে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাহু আছে, তাহলে ডিটা হবে না। এবার অপশন এর সঙ্গে মেলায়, দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে রাইট হচ্ছে। এবার এখানে 1 2 3 4 5 6, তাহলে মিলে গেল, তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম যাদের এ আসছে একদম রাইট অ্যান্সার এ। স্পেস ভিজুয়ালাইজেশন, তারপরে এমবেডেড ফিগার। দেখো এমবেডেড ফিগার আমরা চলে এসেছি। এই ফিগারটাকে জাস্ট এমবেডেড করানো আছে, লুকানো আছে। কোন ফিগারের মধ্যে লুকানো আছে সেটা তোমাদের বের করতে হবে। প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করো প্রত্যেকে অ্যান্সার দেবে। এমবেডেড ফিগার, এমবেডেড লুকানো আছে কোথায়? খুঁজে বের করো তো লুকানো আছে কোথায়, প্রত্যেকে খুঁজে বের করতে হবে কোথায় লুকানো আছে। দেখো এই অংশের মধ্যে আমরা কিন্তু লুকানো পাচ্ছি, এই যে অংশটা আছে, তাহলে অপশন ডিটা আমরা এখানে রাইট অ্যান্সার করব। আশা করি বোঝা গেল। বাকি কোথাও পাবো না, অপশন এর মধ্যে, অপশন বির মধ্যে, অপশন সির মধ্যেও পাবো না। তাহলে এমবেডেড ফিগার হয়ে যাচ্ছে এটা, তাহলে এমবেডেড ফিগার হয়ে যাবে এখানে, তাহলে ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এভাবে প্রত্যেকে সেটগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি তোমাদের লিস্ট, তোমাদের কেমন হবে লাস্ট কয়েকদিন তোমরা প্রিপারেশন নেবে, লাস্টের কয়েকদিন কোন জিনিসগুলো করবে না, ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে, কোন জায়গাটায় ভুল ফিল আপ করলে স্টুডেন্ট ভুল ফিল আপ করে, বাকি সমস্ত ডিটেলসের উপর আমরা অবশ্যই তোমাদের অ্যাপের ক্লাসে দেবো। তো যারা রেজিস্ট্রেশন করেছে অবশ্যই তারা তো জানতে পারলে, যারা করনি অবশ্যই তারা জানার জন্য অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, যাতে করে তোমরা পরবর্তী লাইভ ক্লাসগুলো করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যখন নবোদয় বিদ্যালয় প্রস্তুতি নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে 100%। অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। তো অবশ্যই তোমরা সবাই ক্লাসগুলি করছো, আশা করি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইভ ক্লাসগুলি, আমাদের এক্সামগুলি প্রত্যেকে দিতে থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।